শুভ শিক্ষক দিবস। হে শিক্ষক সমাজ, তুমি এত বৈষম্যমূলক কেন? একজন শিক্ষক ছাত্রছাত্রীদের প্রভু, মনুষ্য সমাজের প্রভু। একজন শিক্ষকের সম্মান বাড়ে গুণে ও কর্মে, বেতনে নয়, এটা নিশ্চিত। তিনি আদর্শ শিক্ষক, যিনি গুণে ও কর্মে আদর্শ। কিন্তু একজন শিক্ষক যেহেতু সমাজের জন্য কাজ করে, তাই শিক্ষক ও তার পরিবারের খাওয়া পড়ার দায়িত্ব সমাজ তথা সরকারের, সে যে সরকারই থাকুক। কিন্তু আজ যারা পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, আরও বিভিন্ন ক্যাটাগরির শিক্ষক, যারা কচি কাঁচাদের উন্নয়নের কাণ্ডারি, তাদের খাওয়া পড়ার মতো বেতন সরকার দেয় না। তাদের অবস্থা নুনান্তে পান্তা ফোরায়। আজ তাদের পিঠ দেওয়ালে ঠেকে দেওয়াল ভেঙে গেছে। তাই তাদের মধ্যে জঙ্গি মনোভাব জেগে উঠছে। তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই মুহূর্তে সরকারের উচিত তাদের কথা সহানুভূতি ও সমানুভূতির সঙ্গে বিবেচনা করা। শিক্ষক সমাজের একটা বড় অংশকে অবহেলা করার অর্থ সরকারের মান সম্মান ধুলোয় মিশে যাওয়া, সরকার তথা দেশের ধ্বংস ডেকে আনা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষক সমাজের এত বৈষম্য নিশ্চয়ই চাননি। একদিকে বেতনের পাহাড়, অন্যদিকে সমুদ্রের তলানি। একদিকে খেতে না পাওয়া শিক্ষক, অপরদিকে খেতে না পারা শিক্ষক। কবির ভাষায়, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। মহাকবি কালিদাস স্বীকার করেছিলেন যে অন্য চিন্তায় যে কাতর, তার আর কবিত্ব শক্তির বিকাশ কিভাবে হবে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, খালি পেটে ধর্ম হয় না। সবশেষে বলবো, দায়িত্বে থাকা ব্যক্তিদের শুভ বুদ্ধির উদয় হোক।